মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমার সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আজকে হলো গিয়ে শুক্রবার, এখন বাজে 7:15 মতো। ঠাকুর পূজার টান। আমি এখন এসেছি ব্যালকনিতে বাসন এসে নেবো। আর আজকের আবহাওয়াটা কালকে রাত থেকে ঝিরিঝিরি জোরেও বৃষ্টি হয়নি, কিন্তু আবহাওয়াটা বেশ ঠান্ডা করে দিয়েছে। বৃষ্টির মেঘলা আকাশ, বর্ষাকাল এখন মনে হচ্ছে। এই দুদিন আর মনে হয়নি। এই চলছে। তারপরে এখন রান্নাঘরে যাচ্ছি। কি রান্নাবান্না করবো? আমাদের মাছ আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ আছে। এবার মেয়ের মাছটা আনতে যেতে হবে। এবার কী করবো না করবো এখন বের করছি না, তরকারি অল্প করেই করবো। তো দেখি পটল চিংড়ি করবো। আর মাদুর কি মাছ আনা, ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে নারকেল দিয়ে করবো। আর মাদুর মেয়ের জন্য মাছ আনা, মরার মাছটা থাকলে আর বাজার যেতে হতো না এই বৃষ্টির মধ্যে। আর আমাদের মাছ না হলে মেয়ের মাছ। তো মাদুর যাবে বাজারে, আর আমি এখন এই সবজি কেটে কুটে রান্না বসাবো। আর দেখতে থাকো সারাদিন কী করি টুকটাক। এত অনেক করি তো অনেক কিছু, সব কিছু তো শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, কারণ তাহলে তো অনেক লেন্দি ভিডিও হয়ে যায়। আর সম্ভব না এক সময় কাজের তারায় মানে করাও যায় না, ভুলেও যায় ভালো ভালো জিনিসগুলো। তো চলো এখন অন্তত রাখছি, সবজি কেটে রান্নাটা বসাই। এই যে এখানে আলু পটল কষানো হচ্ছে। আজকে এটা হচ্ছে পাঁচমিশালি মাছের তরকারি। মনার মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ সব দিয়ে ঝোলটা করব। আমি ভেবেছিলাম নারকেল দিয়ে করব, তাহলে ডুবি মাছ ইলিশ মাছ কী করবো। আর কালকের আবার ওই যে কুমড়ো পাতার বাটা হয়েছে, ওটা আছে। তারপরে কুমড়োর শাক দিয়ে মটর ডাল দিয়ে করা হয়েছে, ওটা আছে। তারপরে উচ্ছে ভাজা হয়েছে, পেঁপে সেদ্ধ হয়েছে, ডাল, আবার এত তরকারি। আর মাদক তো স্কুলে একটুকু ভাত নিয়ে যায়, তো তরকারি পড়ে থাকে না। আমি বলছি দা আর এত কিছু করবো না, সব চিংড়ি মাছ, ইলিশ মাছ, মরার মাছ সব দিয়ে আলু পটল দিয়ে ঝোল করো। আমার মেয়ে ব্যাস ওটাই একটু ঝাল তরকারি হলে দিব্যি খেয়ে নেবে। আর ডাল আর পেঁপে সিদ্ধ আছে, এই জন্য রান্না বান্না মানে এই সেটা ঝোল দিলে হয়ে যাবে। আর ভাতটা হয়ে যাবে, মার গালবো, ভাতও হয়ে গেছে মোটামুটি। আজকে রান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো চলো এরপরে মাধব এখন স্নান করেনি, স্নান করতে যাবে। মেয়ে বাইরে বৃষ্টি করছে, কি করবো স্কুলে বাবা তো নিয়ে যেতে। যাওয়া ছাতা নিয়ে যাবো। দেখি ওকেও স্কুলে নিয়ে যেতে হবে। তো চলো এখন দামি রেখেছি মনে রেডি হয়ে নিয়েছি, যাবো আমাদের এখানকার বাজারে। তারপরে যাবো, প্রথমে যাবো বাবার বাড়ি, বাপের বাড়ি যাবো। আর বাবু দুজনে জ্বরের সাথে অনেকদিন থেকে যাবো ভাবছি, যাওয়ার হয় না। মাদক স্কুল থেকে দেখতে আসে, আজকে এখন না, ও স্কুল থেকে এসেছে, আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। তাও এখন বেরোতে বেরোতে 5:30 বাজলো। আর আসার পথে টুকটাক একটু কসমেটিক দোকানে টুকটাক জিনিসপত্র নিয়ে আছে, ওগুলো নেবো। আর মেয়ে রইলো মেয়ের বাবার কাছে। মাদক হাতে একটু চাপ করবে, চলে যাবে, মেয়েকে ছানা ফানা করে খাওয়াবে। তো আমি অলরেডি রেডি, তো ব্যাগটা নেবো আর হাঁটা দেবো। চলো পরে সন্ধ্যাবেলা আবার আসলে, যদি সন্ধ্যা তো হবে না, সন্ধ্যার পরেই হবে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চলো এখন বাজে 8টা। এই আসলাম বাজার থেকে, এতক্ষণ লেগে গেছে। বাপের বাড়ি গেছি একটুখানি, আমাদের বাজার থেকে একটু হেঁটেই গেছি, কারণ হেঁটে যেতে যেতে যে আমি আমার সেই আগে যে স্টুডেন্টদের পড়াতাম বিয়ের আগে, ওদের বাড়ি পড়ে, তারপরে অনেক পাশাপাশি সব জেঠিমা কাকিমাদের সঙ্গে দেখা, একটু গল্প করতে করতে এরপরে আমি না হেঁটে যাই। টোটোতে গেলে তো হুশ করে গেলাম, হুশ করে আসলাম। তো গেছি, যাওয়ার পথে অনেক সময় কথা হয়েছে, অনেকদিন পর। আসলে আমি তো বেশিরভাগ যে মাধবের গাড়িতে, বাইকে, এই হয়তো দুপুরে খাওয়ার টাইমে যাই, আবার বিকেলে চলে আসি, সেভাবে মানে যাওয়া হয় না। তো আজকে সবাই যেই দেখে সেই কথা বলে, এটাই তো বাপের বাড়ির দেশের মজা বলো। আর ছোটোবেলা দিয়ে ওই রাস্তা দিয়ে কত যাওয়া, মানে এখনও আমার মনে হয় যেন সেই ছোটোবেলার ওখান দিয়ে হেঁটে গেলে মানে ছোটোবেলার ইয়ে মনে পড়ে। তো বাবু মাকে দেখে আসলাম, ওদের তো এই জ্বর হয়েছে, মুখে রুচি নেই। আমি একটুটা ফল টল যা একটু নিয়ম যেতে ভালোবাসে নিয়ে গেছি। তো কথা বলে একটু টিফিন করে এসেছি বাজারে এসে আবার টুকটাক কিছু কেনাকাটা ছিল, কিনে এই টোটো করে চলে আসলাম। 8টা বাজে। এখন এগুলো চেঞ্জ করব, স্নান বলতে মাথা ভিজাবো না, গাটা ধোবো, তারপরে ইয়ে করবো, ভাত বসাতে হবে মেয়ের। আর আমাদের ব্রাউন ব্রেড এনেছি আর ঘুগনি এনেছি, আর বাটার দিয়ে ব্রাউন ব্রেডটা সেকে ঘুগনি দিয়ে খেতে দারুণ লাগে। আর এখন টিফিন 8টা বেজে গেছে, তবুও রোল এনেছি। মাদক বলেছিল রোল, আমিও ভালো খাই এগ রোল আর কি। তো এগ রোল এখন দেবো, আমি গাটাটা ধুয়ে নিই। তো আর কটা স্টিলের প্লেট এনেছি, এই তোমাদের দেখায় একটু। এই যে এখানে ঢাকা দেওয়ার জন্য স্টিলের প্লেটগুলো, ঢাকনার জন্য যে এরকম দুটো এনেছি, আর বড় দেখে একটা এনেছি। এবার খোলার কীভাবে দেবে, বড় বড় জিনিস তরকারি করলে ঢাকা দেওয়া যায়।
এই আলনা মাদুরগুলো তোমার আর বাসনে হয় না। আর এই একটা ব্রাউন ব্রেডের প্যাকেট এনেছি, এই যে এগরোল আর একটু ঘুগনি। রাতে তো আর এই যে ব্রাউন ব্রেড বাটার দিয়ে সেঁকে দেবো আর ঘুগনি দিয়ে আমলেট করা যেত, ডিমের পোচ কে করবে, আমি শুধু ভাতটা এখন বসাবো। এই কেনাকাটা গিয়েছিলাম একটু কসমেটিক দোকানে, দুটো প্রোডাক্ট দরকার ছিল কিন্তু এখানে নেই, সে মাদুর নবদ্বীপ গেলে নিয়ে আসবে। তো এই জন্য আর তেমন কিছু আজকে আনা না। আজকে মেয়ের উদ্দেশ্য বাবার বাড়ি গেছি বাবু মাকে দেখতে, এটাই উদ্দেশ্য ছিল, এমন কিছু কেনাকাটার উদ্দেশ্য ছিল না। তো আমরা এমনিও বাজারে গেলে একটু কিছু না কিছু কিনতে হলে ভালো লাগে না। তো চলো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করবো। আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ অবশ্যই ভালো থাকবে। টাটা।